প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায় রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মিসবাহুল উলুম তুলাকুনা মাদ্রাসা রাতাবাড়ি সমষ্টির রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত করিমগঞ্জ আসাম। এই মাদ্রাসার যিনি মহতমিম সাহেবের নাম হলো মৌলানা দিলওয়ার হোসেন সাহেব। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা দিলওয়ার হোসেন সাহেব আমার ক্যামেরার সামনে রয়েছেন। এই মাদ্রাসা স্থাপিত হয়েছে 2011 সালে এবং ছাত্র সংখ্যা রয়েছেন 68 জন, যা জানতে পারলাম। বোর্ডিংয়ে 35 জন ছাত্র বোর্ডিংয়ে পড়াশোনা করেন। এই মাদ্রাসা সম্বন্ধে অনেক নাম রয়েছে। তো আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। অনেক নাম শুনছি মৌলানা দিলওয়ার হোসেন সাহেবের কাছে মানুষ আইন, রুগী মানুষ আইন, ডাক্তার দেখাইয়া এরপরেও একবার দোয়া নিতেও আইন মানুষ, ডাক্তার দেখাইয়া চিকিৎসা করিয়াও পরে দোয়া নিয়া যাইন এবং মানুষ রোগমুক্ত হইন, দোয়াত বরকত আছে। আপনার মাদ্রাসার নাম মিসবাহুল উলুম তুলাকুনা মাদ্রাসা, এটা রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে, রাতাবাড়ি বিধানসভা, ভিলেজ তুলাকুনা। পোস্ট অফিস বনগর, জি বজেন্দ্রপুর। জি। আচ্ছা, এই মাদ্রাসা স্থাপিত হয়েছে কত ইংরাজিত? 2011 ইংরেজি। 2011 ইংরাজিত। জি। এই প্রতিষ্ঠাতা জি আমি। আপনি? জি। এই মাদ্রাসায় কতজন ছাত্র আছে? বর্তমানে 68 জন ছাত্র। কি কি বিভাগ এখানে না হয়? বিভাগ বলতে হিফজ বিভাগের পড়া হয়, এরপরে জেনারেল, বাংলা, ইংরেজি, হিন্দি, অঙ্ক, সমাজ বিজ্ঞান। জি। অর্থাৎ সরকারি গাইড অনুসারে আমরা মাদ্রাসা চালাই, সরকারি যেভাবে নির্দেশ দিছে মাদ্রাসা সকল চালানির, সেইভাবে চালানি হয়। সরকারের আদেশ নির্দেশ মানিয়া চলিয়া যে মানিয়া চলিয়া মাদ্রাসা চালাইতা। যে বোর্ডের পক্ষ থেকে যে আদেশ দেওয়া হয়েছে আমরা মানিয়া চলিয়া। বোর্ডের পক্ষ থেকে কোয়া হয়েছে সিসি ক্যামেরা লাগানি লাগে, সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা ও আপনার ক্যামেরা ধরতে পারবা, সিসি ক্যামেরা। জি। সিসি ক্যামেরা আমরা সিসিটিভি লাগাই দিছি, আর সুন্দর মতো চলে। আর এই যে 68 জন ছাত্র আসইনি কেন, আর বোর্ডিং ও 38 জন বা 35 জন আসইন, জি জি, এরার খাওয়া দাওয়া বা এরার থেকে ফিজ কালেকশন করিয়া না কিভাবে মাদ্রাসা? জি না, ছাত্রর কাছ থেকে কোনো ধরনের দেওয়া পারে না, কারণ বেশিরভাগ মানুষ গরিব ছাত্র মাদ্রাসার দেয়। জি। যারা আপনার বড় লোকের সন্তান বা ধনী বাপর সন্তান, এরারে তো এই কৌমি মাদ্রাসা পড়াইন না, তারা বিভিন্ন জায়গাত কলেজ ও ইউনিভার্সিটির পড়াশোনা করাইন, বা মাদ্রাসা আর উন্নত মানের প্রাইভেট মাদ্রাসা সকল আছে, ফিজ দেওয়া 4,000 5,000 করে ও ধরনের মাদ্রাসা চালাই না। আমরা এখানে বেশিরভাগ এতিম হরুতা, আর ইতার খানিকুরা কেউ মানুষ আইন। আমি তো গুণাগার মানুষ, আমার কাছে কিচ্ছু নাই, নিজে তো বেকার মানুষ আইন। দোয়া নেওয়া খেয়েও আপনার বিভিন্ন ধরনের সমস্যা লইয়া আইন। তো আমি গুণাগার হিসাবে তো আল্লাহর কাছে কই মানুষে কিছু সাহায্য করেন মাদ্রাসাত। এরিয়ার মানুষে বা বিভিন্ন এরিয়া থেকে, আসিমগঞ্জ, করিমগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে মানুষের সাহায্য করেন, তার সাহায্য দিয়ে হলো তার খানিকুরাকির ব্যবস্থা হয়। স্টাফ আছে আমার মাদ্রাসাত বর্তমানে 7 জন। স্টাফের বেতনও ওটার থেকে দেওয়া হয়, মানুষের সাহায্য থেকে। মানে আপনি কইতে চাইতে যে অনেক রোগী মানুষও আইন, দোয়া নেওয়া তাই না, রোগী মানুষ আইন, যা কিছু দোয়া দেওয়ার পরে যা কিছু হাদিয়া দিলা, ও হাদিয়া গুলার দ্বারাও মাদ্রাসা, যে হাদিয়া গুলার দ্বারা মাদ্রাসার বোর্ডিং এর খরচ দেওয়া হয়। এলাকার থেকে এরিয়াতে সাহায্য সহায়তা, অঞ্চল থেকে সাহায্য সহায়তা করে। বোর্ডিং এর চাউল উলিতে অঞ্চল থেকে মানুষে দিলায়। জি জি। আর যা খরচা দিয়ে আছে এটাও আপনার মানুষের যা হাদিয়া আমারে দেয়, হাদিয়া দিয়ে আমি চালাই মাদ্রাসায়। শুনতে পারলাম মানুষ হসপিটাল রোগী দেখাইয়া এরপরে বাড়ি যাওয়ার সময়, বাড়ি ফিরার পথেও আপনার কাছ থেকে দোয়া নিয়ে যাইন। বেজান মানুষ আইন, বিভিন্ন রোগ লইয়া আইন। আমি তো আসলে ডাক্তারও না, কিচ্ছু নাই, এরপরে নিজের এই পর্যন্ত অভিজ্ঞতাও নাই কিচ্ছু, এরপরেও মানুষ আইলে তো নিজে আল্লাহর উপরে ভরসা করিয়া যা কিছু দেওয়ার দেয়, ফুও দেয়, লবণ করিয়াও নেই, মানুষের বিভিন্নতা নেই।
জি মানুষও কইন বালা হইছেন, আমি জানি না কিতার লাগি ভালো হইছেন, আমার টাইম তো কিচ্ছু নাই, বেকার আমি। জি সর্বাবস্থায় আল্লাহর হুকুম। যে সারাতার বাদে আল্লাহর হুকুম। আর এখনো আপনি খান থেকে আইছেন জানি আর না আপনার। জি। না মাদ্রাসা সম্বন্ধে আমি শুনছি জি এবং মৌলানা দিলেন সম্বন্ধে অনেক মানুষের লোকমুখে কইন যে মৌলানা দিলওয়ার হোসেন সাহেবের কাছ থেকে দোয়া নেওয়া তাই অঞ্চলের বা অঞ্চলের বাইরে মানুষও এখানে আইন আপনার নাম একটা লোকমুখে আছে জি হিসাবে জি আপনার তো বলে যাই। নিজে পরিচয় পাই আর না জানি ক্যামেরা উমেরা দেখিয়া মনে করি আর তো আপনি সাংবাদিক হইবা জি নিশ্চয়। জি এইটা নিতে চাই আর না ভাই বাইরা লইতাম, জি কারণ বাইরা লওয়ার উদ্দেশ্য আমার নাই। না কইলে এটা কিছু মাদ্রাসা আপনি সম্বন্ধে একটু জানি অনেক রুগীও তো দেখি আর এটাও তো মনে হয় রুগী না কিতা। এই ফুয়ারে লই কয়েকদিন আগে আইসলা, এই ফুয়া রুম সিংগুয়া মাদ্রাসাত। জি ও আগে খিতা হয়ে গেছিল কি পরে ও তার বাবাই লইয়া আইসইন আমার কাছে, আবার পরে ও বাচ্চারে আল্লাহ অরোগ্য দান করছইন, এখন টাইম বেরিয়েছইন গো কইরা তোমার ফুয়া আইগো কইয়া আনি আজকে লইয়া আইসইন তারে মাদ্রাসা দেখবারে ও দিয়া মাদ্রাসাতে এডমিশন দিলে এটা। দিলেইতা করি। তোমার কিতা রোগ আছিল তোমার নাম কি? ফয়েজ আহমেদ। কিতা রোগ আছিল একটু করে যাও একটু পিছিয়ে যাও। আচ্ছা আচ্ছা মানে শরীরে রোগ আছিল, হুজুরের কাছ থেকে দোয়া নিয়া আরাম পাইছো, এখন তুমি সুস্থ হইছো। আপনার নাম কিতা? বাড়ি? আচ্ছা আচ্ছা আপনার ছেলে হুজুরের দোয়া নিয়া সুস্থ হইছে? জি আরাম হইছে। ও শিক্ষা প্রতিষ্ঠান এখন দিলাইছেন তারে, ওখানে পড়াশোনা করতে হুজুরদের সমঝাই দিলাইছেন। জি জি এরকম আরো ছাত্র নিয়ে আপনার যে আন্ডারে? জান আছেন বেজান আপনি আনলে দিকে লাভ নাই মা নাই ইলা বেজান আছেন। এরপরে গরিব হরু তার কাপড় চোপড় আর বিছনাপত্র পর্যন্ত ইলা আমি দেই যে হরু তাই দিতে পারেন না। জি ও বাচ্চাটারও মা নাই, যে বাচ্চাটার মা নাই শুনিয়া আমি কইছি বাচ্চাটারে দিলা কোন ওখানে পড়াশোনা পড়াশোনা করো। বিশুদ্ধ কোরআন তিলাওয়াত সহ জেনারেল সব সাবজেক্ট আছে। যে জেনারেল জেনারেল সাবজেক্ট সাবজেক্টের মধ্যে কিতা কিতা সাবজেক্ট আছে? বাংলা আছে, ইংরেজি আছে, সমাজবিদ্যা আছে, হিন্দি, অঙ্ক আছে। মানে জেনারেল সব যে সাবজেক্ট সব আছে। যে আছে। জেনারেল সাবজেক্ট এবং পুরা বিশুদ্ধ কোরআন তিলাওয়াত যে শিখানি হয় এরপরে এখানে কিছু কিতাবাদিও পড়ানি হয় সম্পূর্ণ সে গাইডলাইন যে মানিয়া। গাইডলাইন মানিয়া। আচ্ছা বাংলা বা ইংরাজি সাবজেক্ট যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলোরও শিক্ষক আছে এখানে? যে নিশ্চয় আছে আপনার ও ক্যামেরার আমার স্যার সেক্রেটারি সাহেব জেনারেল শিক্ষক। জি তানে দেখো জি যে মাদ্রাসা সম্বন্ধে কিভাবে চলে বা মাদ্রাসা তো 11 2011 ইংরাজি থেকে সুন্দর চলে। আমি প্রায় 3 বছর যাবৎ পড়াশোনা করাই আর জি আর মিটিং এ আমার সেক্রেটারি বানাই দিছেন, আর তো আমি যতটুকু সম্ভব কাজ করিয়া যাই আর জি আর আশা করা যায় আর যতদিন হায়াত আছে কর্ম জি যাতে যে পরিমাণ মুদত দেন ও পরিমাণ হিসাবে এর মানুষে যে হাদিয়াগুলা দেন যে চান্দাগুলা দেন এবং হুজুরে মানুষের দোয়া দিয়া যে হাদিয়া ফাইন এই টাকা কিতা বোর্ডিং চলে 40 জন বা শিক্ষকের বেতন দিয়া ছাত্ররা খানিউনি দিয়া কিতা সাফিসিয়েন্ট না? রকম চলে, কোনো কোনো সময় নেওয়া যায় আর জলসার সময় ঋণ পরিশোধ করা হয়, বাৎসরিক জন্ম একটা? জলসার সময় ঋণ পরিশোধ। জি এখন কিতা দেশবাসীর উদ্দেশ্যে দেশ বিদেশের উদ্দেশ্যে শ্রোতা দর্শকের উদ্দেশ্যে এই মাদ্রাসা সাহায্য সহযোগিতা চাইবানি মানুষের সাহায্য সহযোগিতা করতনি? যে চাইমু জি সুবিধাবান ব্যক্তি হলে যদি আমরা মাদ্রাসা সাহায্য করেন তা আশা করা যায় আমরা উপকৃত হইব। তার কি আছে নি অ্যাকাউন্ট আছে? মাদ্রাসা মুস্তাহিম সাহেবের অ্যাকাউন্টে দিলে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার সাংবাদিক ভাইয়ে আইসন বসির খবর, কারণ আমরা এই পেশার দীর্ঘ থেকে চলে আর আমিও দিন থেকে এই মাদ্রাসার টিচিং করি। আর এই উস্তাদ হইলা আমার সবাহি মক্তব থেকে লইয়া সরফ পর্যন্ত আমি তার কাছে পড়েছি, এর পরে বাই পড়েছি। এখন হুজুরে আমার এই মাদ্রাসাতে আনছেন, আনার পরে দেখি আর
যে মাদ্রাসা পোনা কিভাবে করটা একজন মহতমিম সাহেব হইয়া তাই তানোর যেটা ইনকাম আছে সম্পূর্ণ ইনকাম এই মাদ্রাসার মধ্যে ইনভেস্ট করে দিতরা। নিজেও বড় সবসময় দেখ যে মানুষ আইন তবিব যত টাকা ফাইন ও মাদ্রাসার বোর্ডিংয়ের নামে বা কারেন্টের বিল এই আরও বিভিন্ন নামে খরচ করেন। নিজেরও মনে আফসোস হয় যে যদি আমার কাছে এই দায়িত্ব হয় তে আমি এইভাবে কিভাবে আমি এই দায়িত্বটা পালন করবো, এখানে একটু জোর লাগে। আর ওর অবদান এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছেন। আর এই মাদ্রাসাতে আমরা বর্তমানে আছি, আপনারা সবসময় খেয়াল রাখবা। আর এই মাদ্রাসা বর্তমানে আমরা স্টাফ আছি 6 জন, 7 জন আছি স্টাফ। আমরা এটা তো আল্লাহ হস্তে কাজ করি। আর আমরা যে এর মাস্টার হলে ভাইতরা 40-50 হাজার টাকা বেতন, আমরা তো এটা কোনো মতে গাড়ি যাওয়ার আওয়া যাওয়ার গাড়ি ভাড়াও নাই। এটা তো কবি মাদ্রাসা বড় আপনারা জানরা। যে যাই হোক, আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করি আর যে এই মাদ্রাসা খাতিরে এই মাদ্রাসার বোর্ডিং খরচর খাতিরে আপনার হুজুরের যে সাহায্য করেন তাই মাদ্রাসাটা চলবো। আর আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতর বালাই করবা। কারণ কোরআন শরীফও আছে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবআ সানাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হইতে একটা উদাহরণ দেওয়া হইতে, কোনো মানুষ সদকা করে তাহলে সদকার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনের 7 গুণ বাড়াইয়া দিন। আমি সহ এই আয়াতর অনেক কথা আছে যে একটা শীষ যদি আপনি রোয়ার পরে এটা 60টা যদি দানা বাইর হয়, তো এই 60 থেকে আবার অন্য জায়গাতে আছে যে 100টা পর্যন্ত দানা বার হইতে, অর্থাৎ 60টার থেকে যদি 100 বার হইতে 700 দানা বার হইল, 1 টাকা সাদকা করলে আপনি 700 নাকি পাইবাই। এরপরে আল্লাহ পাক আলামিনের হইতে আল্লাহু ইউদাউ লিমান ইয়াশা, এর চাইতে আরো বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিতে পারবা। সাহেব হল আপনারা সাহায্য সহযোগিতা এই মাদ্রাসার মধ্যে করেন। আর এতিম বাচ্চা নকল আসুন, কারণ কওমি মাদ্রাসার মধ্যে বেশিরভাগ এতিম বাচ্চা হয় আর অসহায় গরিব হল তখন। আর এই মাদ্রাসা এই এলাকাত তিকানো তুলা কুনাত বিলিজ প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার কিতা ফায়দা হইছে? আমারও বাড়ি কিনারও, এখান থেকে 10 কিলোমিটার দূরই এই এলাকা অনেক অনুন্নত আসলো। এরপরে তো এটা হওয়া যান না যে ওলা দুর্নীতি আসলো। এই মারুসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জায়গায় অনেক শান্তি করে দিয়েছেন। শিক্ষার হারও বাড়ি গেছে, এখন মানুষ সব দিকে অগ্রসর ওইতরা। আর এই এলাকার মানুষের অবদান আছে এই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা হল। ফিনিশিং দিলে আমরা এই মাদ্রাসা যে সরকারি রুল রুল অনুযায়ী মাদ্রাসা পরিচালিত হওয়ার। আমরা এই ইংলিশ, বাংলা, অঙ্ক, জেনারেল সায়েন্স, সোশিয়াল সায়েন্স সব হয়, কিন্তু আমরা হাফিজিয়া মাদ্রাসা হিসাবে কোরআন শরীফও একটু বেশি প্রাধান্য দেওয়া হয়। এখান থেকে অনেক ছাত্ররা পড়াশোনা করিয়া এখনো অন্য জায়গার মধ্যে ডিগ্রি তো জেনারেল পড়িতরা অন্য মাদ্রাসার খেদমত করটা অনেক হাফিজ হইয়া গেছেন, অনেক আলিম হয়ে গেছেন। আপনারা দোয়া করবা আর আমরা মাদ্রাসার দিকে একটু খেয়াল করবা। আসসালামু আলাইকুম। মাদ্রাসার মখতমিম শিক্ষক, বিষয় শিক্ষক সবার কাছ থেকে মতামত পাইলাম, মাদ্রাসা সম্বন্ধে জানলাম। স্থানীয় মানুষ হিসাবে, স্থানীয় একজন নাগরিক হিসাবে আপনার কোয়ার কি আছে এই মাদ্রাসা সম্বন্ধে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ও এলাকার বলতে আমার বাড়ি লাকুনাত তাকিয়া 2 কিলোমিটার দূর সরার। আমি বেশি কইতাম চাই না, ছোট একটা মাত চাইয়ার এই রাগবেলি তথা বিভিন্ন যতখান আমার এই এরিয়াগুলা সবর কাছে আমি জিনিস লিয়া ধরতাম চাইয়ার যে এই মৌলানা দিলওয়ার হুসাইন আমি আজ প্রায় 15 বছর থাকি আমি তার লগে ফাতলা চলিয়া তো দেখলাম আর মানে মানুষ না অসাধারণ একটা মানুষের পরিচয় তার কাছে পাওয়া যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে তানে হয়তো আওলাদ না, কিন্তু রুহানি আওলাদ এখানে বরাকবেলির কোনায় কোনায় রুহানি আওলাদ ভাইবা এই পর্যন্ত মানুষটার মন উজাড় করিয়া মানুষরে ভালোবাসেন। তারপরে মানে মানুষের জীবনে তার জীবনে যার টাকা ইনফরশন তাই যদি চাইতা তাহলে 20-30 তালা বাড়ি এখন আরামসে বানাইতে পারেন, বা তার লগে সবসময়
70 থেকে 80 লাখ টাকার গাড়ি থাকলো নে কিন্তু তাই টাকা ইনকাম করুন এই টাকাটাই তাই তানোর গড় এখন যদি আপনারা দেখো হইবা ইকান মানে ওই যে বাজারও মানে যারা তখন সেট গর আরো যে এগুলো তখন তাতর ফুক কইনানি ও বলা অবস্থা কিন্তু তাই পরিবার না তার নিজের অবস্থা না চাইয়া তাই এই দিনে খামল লাগিয়া তার জীবে যে উৎসর্গ করছেন এর লাগিয়া আমরা সবর খাস্তে গীতান লাগি দোয়া রইল আর তাই সব মানুষের লাগি ইনশাল্লাহ দোয়া করেন আমার মনে হয় না কোনোদিন তাই তাহাজুদর নমাজ মিস হয় বলিয়া এই পর্যন্ত আমলওয়ালা মানুষ হয়তো সামান্য আগে আপনারা তার বক্তব্য শুনছেন যে তাই কোনো আমল নাই ইলিম নাই নাই শেষ হয় যার ভিতরে মাল আছে এ নাই হয় আর আমরা গ্রামের ভাষায় একটা কথা কই বোরা কলসিয়ে ললে না আর খালি খলসে নিশ্চয় তার ভিতরে আল্লাহ ইলিম দি জ্ঞান দান করছেন আর জ্ঞান দ্বারা আমরা এত অঞ্চলের এই পর্যন্ত উপকার হয়েছে যে উপকারের কথা হইলে আমি 2-3 ঘন্টায় আমি শেষ করতে পারতাম না তবে সামান্য হই আমি এই এলাকাত মানে অন্ধকার আছিল এলাকাটা কিন্তু তাই এই দেশ আইয়া এই মাদ্রাসা খান প্রতিষ্ঠিত করতে গিলিয়া আমরা এলাকাটা বর্তমানে আলো ওই অন্ধকার আলো হয়ে গেছে আর ইনশাল্লাহ আগে দি আরো বেশি বেশি হইব আর তার নেক হায়াত দরাজ ও আল্লাহ পাক আলামিনে করুকা আর বিশেষ করে কইতাম সাইয়ার যে তাইন বাদে এই মাদ্রাসাটা আমরা সালাই মুখিলা বা আমরা বিভিন্ন একটা চিন্তা ধারণা আছে আর বর্তমানেও এই এলাকা বা এই এত অঞ্চল বা বিভিন্ন মানুষ সব মানুষের সাহায্য দ্বারা মাদ্রাসাটা চলে আর এর বাদেও আমি হইয়ার আমরা সবে যদি খালি তুলা সাহায্যের হাত বাড়াই তো এইটা মাদ্রাসা এখন উন্নত হইতে কোনো কষ্ট না আর তান গুণ এই গুণ দ্বারা প্রায় মানুষ আইন আমি নিজেও আই মাঝে মাঝে তান দুয়াত বা তাই যদি কোনটা দেন কারণ একজন বুজুর্গ মানুষে আল্লাহওয়ালা মানুষে যদি কোনটা দেন একটা দুয়াও বলা দেন এই দুয়াই আমরা অনেক ফায়দা হয় অনেক রোগ মুক্ত হয় আর বিভিন্ন আমরা উপকার হয় তে আপনারাও ইনশাল্লাহ আইবা হুজুরের দোয়া লইবা আর বিশেষ করিয়া মাদ্রাসা বা তুরা হাত বাড়াইবা ওখানেও আমার বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আমার যখন এসে যাবে সকরাত নিদান, পাপিষ্ট শয়তান আসিবে লুটিতে ঈমান,
আমার যখন এসে যাবে সকরাত নিদান, পাপিষ্ট শয়তান আসিবে লুটিতে ঈমান। সেই দিন দয়া করে তাই কয় আমার শিয়রে, নবী দয়া করে তাই কয় আমার শিয়রে। ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার উম্মত বলে নিও আপন করে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার উম্মত বলে নিও আপন করে। সান্ত্বনা দিও নুরানি চেহারা দিদারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। হাসরের ময়দান যখন সংগঠিত হবে, সেই ময়দানে চিৎকার হবে নফসি নফসি রবে। হাসরের ময়দান যখন সংগঠিত হবে, সেই ময়দানে চিৎকার হবে নফসি নফসি রবে। সেই দিন আপন বলে কোলে নিও আমারে, সেই দিন আপন বলে কোলে নিও আমারে। ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। হাসরের দিন তামার জমিন গরম সীমাহীন, তুমি ছাড়া আর কেহ নাই উম্মতের জামিন। হাসরের দিন তামার জমিন গরম সীমাহীন, তুমি ছাড়া আর কেহ নাই উম্মতের জামিন। তোমার সেবাতের আশায় কান্দে দিলওয়ারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম,
একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতে পড়েছিল নবীর কদম কানা। এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতে পড়েছিল নবীর কদম কানা। চরণ দুলি চুমুকেতাম, চরণ দুলি চুমুকাইতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমার মন কাঁদে যে সদা। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমার মন কাঁদে যে সদা। মন প্রাণ ভরিয়া আমি, মন প্রাণ ভরিয়া আমি রওজা তাহার দেখিতাম আমি, রওজা তাহার দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه
راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون صدق الله العظيم আপনার নাম কি? আব্দুল্লাহ শাকির আপনার বাবার নাম? দিলওয়ার হোসেন আপনি কোন গ্রামের? তুলাকুনা গ্রামের লাগলো। জি। বছর ধরে এই মাদ্রাসা পড়াচ্ছে? 2 বছর মাস খুব সুন্দর হয়েছে।